ঈশ্বর ভালো মানুষের পরীক্ষা নেন, কিন্তু তাদের কখনো ছেড়ে যান না। আর খারাপ মানুষদের তিনি অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের পাশে থাকেন না। যে ব্যক্তি সামান্যের মধ্যেই সুখী থাকে, তার কাছেই প্রকৃত সুখ সবচেয়ে বেশি থাকে। যেদিন তুমি বুঝবে যে তোমার চিন্তা ভাবনাগুলি কতটা শক্তিশালী, সেদিন থেকে তুমি আর কখনো নেতিবাচকভাবে চিন্তা করবে না। যে ব্যক্তি তোমার মূল্য দেয় না, তার পাশে থাকার চেয়ে একা থাকাই ভালো। যদি তুমি তোমার গোপন কথা অন্যকে বলো, তাহলে তুমি শুধু কষ্টই পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি সেটাই করো যা তুমি চাও, কিন্তু হয় সেটাই যা আমি চাই। তাহলে করো সেটাই যা আমি চাই, কারণ তারপর সেটাই হবে যা তুমি চাও। ঈশ্বর কখনো দ্বিতীয় দরজা না খুলে প্রথম দরজা বন্ধ করেন না। সুখ নিজেকে খুঁজেই বের করতে হয়, কারণ দুঃখ পেতে তো সবাই পারে। কারো মিষ্টি কথার অর্থ এই নয় যে তুমি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রা ধরার জন্যও তাকে দানা খাওয়ানো হয়, ভালোবাসার জন্য নয়। যা হয়ে গেছে তা চলে গেছে। যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তবে শুধু সেই চিন্তায় আটকে থাকা দরকার নেই, বরং বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করো। পৃথিবীর কোনো বস্তু যত মূল্যবানই হোক না কেন, ভগবান তোমাকে যে ঘুম, শান্তি, আনন্দ এবং জীবন দিয়েছে, তার চেয়ে মূল্যবান কিছুই নেই। ভালো সময় তাদেরই হয় যারা কখনো কারো মন্দ চায় না, এমনকি প্রকৃতিও তাদের সহায়তা করে। অভিজ্ঞতা বলে, মানুষ কখনো তোমার সুখ নিয়ে ভাবে না, তারা শুধু এইটুকু বোঝে যে তুমি তাদের কতটা সুখী রাখতে পারো। শুধু দেখানোর জন্য ভালো মানুষ হয়ো না, কারণ ঈশ্বর তোমাকে বাহ্যিকভাবে নয়, অন্তর থেকে চেনেন। যদি তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে থেমো না, শুধু চলতে থাকো। একদিন এই খারাপ সময়ও কেটে যাবে। একবার রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাধব, প্রেমের আসল অর্থ কী? শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, রাধে, যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না। কখনো কারো খারাপ সময় দেখে হেসো না, কারণ সময় সব কিছু মনে রাখে। পরিস্থিতি কখনো এত কঠিন হয় না যতটা আমরা ভাবতে ভাবতে তা কঠিন বানিয়ে ফেলি। স্মরণ রাখো, ভগবানের আশীর্বাদ যে কোনো কঠিন সময় সহজ করে দিতে পারে। নেতিবাচক মানুষদের যত কম উত্তর দেবে, তোমার জীবন ততই শান্তিপূর্ণ হবে। অনেক রসিকতাই আসলে রসিকতা নয়, বরং বুদ্ধিমানের মতো বলা কঠিন সত্য। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যখন তোমার ব্যক্তিগত জীবনে কিছু ভালো ঘটে, তখন সেটি অন্যদের সঙ্গে ভাগ করার ভুল কখনো করো না। তুমি যত ভালো মানুষই হও না কেন, কারো না কারো গল্পে তুমি খারাপই থাকবে, কারণ মানুষ সবসময় নিজেদের স্বার্থ অনুযায়ী তোমাকে দেখে। তোমার সমস্যার সমাধান শুধু তোমার হাতেই আছে, অন্যদের কাছে শুধু পরামর্শ থাকবে। ভগবান শুধু সেখানে নেই যেখানে তুমি প্রার্থনা করো, তিনি সেখানেও আছেন যেখানে তুমি পাপ করো। সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো মানুষ ভাঙতে রাজি, কিন্তু নত হতে রাজি নয়। কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ থামো, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি কারো এক ভুল ক্ষমা করো, তবে আমি তোমার শত ভুল ক্ষমা করব। অতীত হলো জীবনকে বোঝার এক ভালো সুযোগ, আর প্রতিটি আসন্ন মুহূর্ত হলো নতুনভাবে জীবনযাপনের আরেকটি সুযোগ। যা চলে গেছে তা নিয়ে পিছনে ফিরে তাকানো অর্থহীন। কে কি করলো, কেন করলো, এসব মনে রেখে দুঃখ পাওয়ার চেয়ে সামনের দিকে তাকাও, কারণ সামনে দেখার মতো অনেক কিছু আছে। জীবনে এমন একজন সাথী থাকা উচিত যে ভুল করলে তা বলবে আর সঠিক হলে পাশে দাঁড়াবে। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে এলেও আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এলেও চলে যাবে। তাই অযথা আশা করা বন্ধ করো, বরং যা পেয়েছো তা ভালোভাবে রক্ষা করো। যদি কিছু খুঁজতে চাও, তবে এমন কাউকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ এই দুনিয়ায় তোমাকে ব্যবহার করার লোক তো এমনিই তোমাকে খুঁজে নেবে। যখন তুমি একা থাকো, তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন বন্ধুর সঙ্গে থাকো, তখন তোমার ভাষাকে নিয়ন্ত্রণ করো। যখন রাগে থাকো, তখন তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি নিজেই নিজের উপর বিশ্বাস করা শুরু করবে, তখনই জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে।
মানুষ কাজ করায় স্বাধীন, কিন্তু তার কর্মফল ভোগ করায় নয়। আপন সে যার সঙ্গে তুমি খোলামেলা কথা বলতে পারো। মানুষ অহংকার ও ভুলের কারণে গুরুত্বপূর্ণ জিনিস থেকে দূরে সরে যায়। ভুল কখনো সত্য বলে না, আর অহংকার কখনো সত্যকে দেখতে দেয় না। যদি জীবন তোমার সঙ্গে খেলে, তবে নিশ্চিত হও তুমি এক অসাধারণ খেলোয়াড়। এই সত্যটি ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয়, সময়ের সঙ্গে সব কিছুই বদলে যায়। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারিও না, কারণ যদি আজ দুঃখের পাহাড় ভেঙে পড়ে তবুও এই সময় চলে যাবে, আর যদি আজ তুমি অত্যন্ত সুখী হও তবে এটাও একদিন কেটে যাবে। তাদের নিয়ে মাথা ঘামিও না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায়, বরং তাদের যত্ন নাও যারা তোমার ওপর তখনও বিশ্বাস রাখে যখন তোমার সময় বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। এটি কঠিন সত্য যে মানুষের চরিত্র তখনই প্রকট হয়ে ওঠে যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে দিয়ে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতাদের কাতারে রেখেছে, গ্রহণকারীদের কাতারে নয়। যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কথাগুলোকে মনে নেওয়া বন্ধ করো, কারণ জীবন থেমে থাকার নয়, বরং এগিয়ে যাওয়ার নামই জীবন। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময়ের আঘাতে যাচ্ছ তবে ভয় পেও না, কারণ তুমি এখন নবরূপে গড়ে উঠছ। কিছু না থাকার যন্ত্রণা মানুষ বোঝে, কিন্তু গঙ্গার পবিত্র জল পেয়ে লোক কেন এত ভিড় করে তা বুঝতে পারে না। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন পূরণ করার জন্য হয় না, বরং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই হয়। যদি তোমার কোনো শত্রু না থাকে তবে তার অর্থ হলো তুমি সেসব জায়গাও চুপ ছিলে যেখানে তোমার বলা প্রয়োজন ছিল। জীবনে এগিয়ে যেতে চাইলে বধির হয়ে যাও, কারণ বেশিরভাগ মানুষের কথা মনোবল ভেঙে দেওয়ার মতো হয়। বলার আগে ভেবে নাও, কারণ বলার পর অনুশোচনা করার সুযোগ থাকে না। এগিয়ে চলা মানুষ কখনোই অন্যের পথে বাধা সৃষ্টি করে না, আর যে অন্যকে বাধা দেয় সে কখনোই এগোতে পারে না। ঈশ্বরের প্রেমে যে কান্নার আনন্দ আছে তা জগতের মোহে হাসিরও নেই। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে সেতু হয়ে কাউকে বাঁচানো অনেক ভালো। মানুষ সামান্য কারণে তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। যারা পেছনে তোমার নিন্দা করে তাদের কথায় মোটেও কান দিও না। এর সহজ অর্থ হলো তুমি তাদের থেকে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ লালসার নিন্দা, কাম ক্রোধ এবং অপবিত্র চিন্তারও করা উচিত। স্বার্থপরতা মানুষের স্বভাবেই আছে। বৃষ্টি থামার পর ছাতাটি যেমন অপ্রয়োজনীয় মনে হয়, তেমনি অনেক সম্পর্কও সময়ের সাথে তুচ্ছ মনে হতে থাকে। বিশ্বাসের সতর্কতা আবশ্যক, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড়ে ফেলে। অর্জুন 10 লক্ষ সৈন্যকে প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের সর্বোৎকৃষ্ট উদাহরণ। সযত্নে রাখা জিনিস এবং মনোযোগ দিয়ে শোনা কথা যে কোনো সময় কাজে লাগতে পারে। যারা তোমার আবেগের কদর করে না তাদের বিদায় জানাতে কোনো দোষ নেই। জীবনে ত্যাগ ছাড়া কিছুই অর্জন করা সহজ নয়। বুদ্ধি সবার থাকে, তবে কে চতুর হবে আর কে সৎ থাকবে তা সম্পূর্ণই তার সংস্কারের ওপর নির্ভর করে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয়কে পছন্দ করে তো কেউ সম্পর্ককে। জীবনকে মাঝে মাঝে মুক্তভাবে প্রবাহিত হতে দাও, কারণ খুব বেশি আগলে রাখা জিনিস সময় মতো খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য শব্দটি 2 অক্ষরের, সময় 2.5 অক্ষরের, নিয়তি 3 অক্ষরের আর ভাগ্য 2 অক্ষরের, কিন্তু এই 4টি শব্দই পরিশ্রমের সামনে তুচ্ছ হয়ে যায়। যারা সময় মতো তোমার পাশে ছিল তাদের মূল্য সময়ের চেয়েও বেশি দেওয়া উচিত। হৃদয় থেকে যা দেওয়া হয় তা হাতে ধরা সম্ভব নয়, আর নীরবতায় যা প্রকাশ করা যায় তা শব্দ দিয়ে বোঝানো যায় না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার সাফল্যকেও ঈশ্বর থামাতে পারেন না। প্রত্যেক ঘনিষ্ঠ ব্যক্তির সাথে নিজের গোপন কথা ভাগ করে নিও না, কারণ যে আজ তোমার পাশে আছে সে কাল তোমার বিরুদ্ধেও যেতে পারে। সন্দেহের কোনো ওষুধ নেই, আর চরিত্রের কোনো প্রমাণের প্রয়োজন নেই। নীরবতার চেয়ে ভালো কোনো সাধনা নেই, আর অহংকারের চেয়ে তীক্ষ্ণ কোনো অস্ত্র নেই।
অহংকারের কারণেও অনেক সম্পর্ক ভেঙে যায়। প্রতিবার ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় না, কখনো কখনো অহংকারও সম্পর্কের ক্ষতি করে। নিজেকে কখনো হারিও না, বাকি সব শ্রীকৃষ্ণ দেখে নেবে। জীবনযাপনের জন্য নীরবতা জরুরি, তবে যখন বিষয়টা মর্যাদার হয় তখন অস্ত্র ধরাও অপরিহার্য হয়ে ওঠে। জীবনের কাজ হলো ধাক্কা দেওয়া, কিন্তু তুমি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াবে তা তোমার উপরেই নির্ভর করবে। মানুষ যখন জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, তখন তারা সত্যিই বোঝার চেষ্টা করে না, বরং তোমাকে কতটুকু সম্মান দেবে তা নির্ধারণ করে। জীবন ঈশ্বরের দেওয়া এক অনন্য উপহার, এটিকে অযথা নষ্ট করো না। জীবনে অনেক আনন্দ আসে, আবার অনেক দুঃখ আসে। জীবন একমাত্র শিক্ষক যে আগে পরীক্ষা নেয়, পরে শিক্ষা দেয়। তোমার সম্মান সেই কথাগুলোর মধ্যে নেই যা তোমার সামনে বলা হয়, বরং সেই কথাগুলোর মধ্যে রয়েছে যা তোমার অনুপস্থিতিতেও বলা হয়। যদি নত হওয়া তোমার সম্পর্ককে ঠিক করতে পারে তবে নত হও, কিন্তু যদি বারবার একাই নত হতে হয় তবে থেমে যাও। জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা প্রায়শই তাদের কাছ থেকেই আসে যারা মিষ্টি কথা বলে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। মানুষের ভালো দিক নিয়ে কেউ কথা বলে না, কিন্তু তার খারাপ দিক নিয়ে কথা হলে বোবা লোকেরাও কথা বলতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অতীত আমি ঠিক করতে পারবো না, কিন্তু যদি তুমি বর্তমানে ভালো কর্ম করো তবে আমি তোমার ভবিষ্যৎ নিশ্চিত ভালো করে দেব। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।